কি সব সত্যি কথা তুমি বলবে তো? বলবো ম্যাডাম, বলবো ম্যাডাম, সব সত্যি কথা বলবো ম্যাডাম। আপনি যেরকম বলবেন সেরকম ভাবেই বলবো ম্যাডাম। শুধু আমাকে আর মারবেন না ম্যাডাম, আমি আর পাচ্ছি না ম্যাডাম, আমার গা হাত তো পুরো জ্বালা করছে ম্যাডাম। তুমি ম্যাডাম উনি যা বলছে শুনুন, পুলিশ ওনার থেকে কম মারে ম্যাডাম, উনি যা মারে না, উফ। ম্যাডাম বলছি আপনি যা বলবেন, যেরকম বলবেন, আমি সব কথা পুলিশকে বলবো ম্যাডাম। শুধু দয়া করে আমাকে আর মারবেন না ম্যাডাম, আমি আর সহ্য করতে পারছি না ম্যাডাম। তুমি খারাপ আমি জানতাম, কিন্তু সিমি দিদি তুমি এতটা খারাপ? মানে রাগ মেটানোর জন্য তুমি পরিবারের মানুষদের ক্ষতি করার আগেও দুবার ভাবো না? তুমি কি চাও তোমার মুখোশটা সবার সামনে খুলে যাক? তাহলে আমি এক্ষুনি পুলিশকে... না না, আমি পুলিশ কেন? পুলিশকে বলার কিছু দরকার নেই। দেখো তুমি যা বলবে আমি তাই করব। পুলিশকে এর মধ্যে জড়িয়ে... যা বলবো তাই করবে তো? হ্যাঁ আমি করব। তুমি বলো কি করতে হবে, আমি করব। বেশ, তাহলে তুমি এক কাজ করো, তুমি তুমি আমার সামনে কান ধরে উঠবোস করো। কি উঠবোস করব আমি? হ্যাঁ। ও মা, তুমি আমাকে বিপদে ফেলেছো, তুমি আমার ক্ষতি করার চেষ্টা করেছো, তোমার জন্য তো এটুকু শাস্তি প্রাপ্য, তাই না সিমি দিদি? নাও তুমি কান ধরে উঠবোস করো, আর তুমি বরং 1 থেকে 10 অব্দি গোনো। বলবো? সিমি দিদি শুরু করো। না না না, বসো, ওঠো, বসো, ওঠো। না, পুলিশকে বলতেই হবে দেখছি। না, করছি। 1 আজ আমায় ভাগে পেয়ে লাঠি ঘোরাচ্ছ তো? সময় আসুক এমন আঘাত করব না আর উঠে দাঁড়াতে পারবে না। মিতুল, মিতুল, পঞ্চাদা, মিতুল কোথায়? এখনো ফেরেনি? না গো, ফেরেনি। আর তাছাড়া আমি বাইরে গিয়ে দেখলাম সাইকেলটাও রাখা নেই, তার মানে ফেরেনি। সে কি, সে কখন বেরিয়েছে এখনো ফেরেনি? সর্বনাশ, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। মিতুল আবার কোথাও গন্ডগোল পাকায়নি তো? তুই এর ফোন করো না, দেখো না কোথায়। হ্যাঁ, ফোন। কি হলো? রিং হচ্ছে তবু ফোন ধরছে না কেন? কি ব্যাপার, কি হয়েছে? আসলে বাবা, মিতুল বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। হোয়াট? সে কি রে, গেল কোথায় মেয়েটা? তোমরা কি কেউ সিমিকে দেখেছো? তখন থেকে ওকে ফোনে ট্রাই করছি, ফোনই তুলছে না। ওর সঙ্গে তো আমার শপিং এ যাওয়ার কথা ছিল। তাই নাকি? হ্যাঁ। মিতুল আর সিমি একসাথে বাড়ির বাইরে, ব্যাপারটা কেমন অদ্ভুত না? অদ্ভুত তো বটেই, দুটো তো সবে নেউলে। আরে বাইরে গিয়ে মারামারি করছে না তো? কিরে দিদি, এ তো কেস পুরো জন্ডিস দেখছি রে। মিতুল যা ডেঞ্জারাস মেয়ে, ওকে বকাবকি করার কারণে ও সিমিকে গুম করে দেয়নি তো? দেখ, ও জামেও সব পারে। ঠিকই বলেছিস বাবা, মিতুলের উপরে আমারও কোনো ভরসা নেই। ওর পক্ষে কিচ্ছু অসম্ভব না, কিচ্ছু অসম্ভব না। ওরে বাবা রে, আমি কি দেখে ফেললাম? হে ভগবান, আমি কি দেখলাম? আরে আরে আরে, এই সর, তুই এরকম করছিস কেন? কি হয়েছে? আরে মিতুল দিদি আর সিমি দিদি একসঙ্গে। মানে ওরা দুজনে একসঙ্গে ফিরছে। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ, একসঙ্গে?
এ কি রে মৃদুল আর সিমি, তোরা একসঙ্গে কোত্থেকে আসছিস? আমি কিন্তু কান ধরে উদ্বোস করেছি মিতুল, তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারবে না, মনে আছে? সিমি, তুমি কোথায় গেছিলে মিতুলের সঙ্গে? মিতুল কি করেছে তোমায়? কি হয়েছে বলো? তুমি ভয় পেও না, আমাকে বলো না কি হয়েছে। না না, ও কি করবে? মিতুলের মতো ভালো মেয়ে হয় নাকি? হ্যাঁ, এ কি রে দিদি, এ তো দেখছি ভূতের মুখে রাম না। দেখি দেখি দেখি, না জ্বর তো নেই। বলছি কি ম্যাজিক করেছে মিতুল তোমার উপর? আমি আসছি। হ্যাঁ, বাই মিতুল। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় বলো না মিতুল কি করেছে? বললাম তো তোমার কোনো ভয় নেই। তোমরা একসঙ্গে কোথায় গেছিলে বলো বলো। আন্টি, আমার খুব টায়ার্ড লাগছে, আমরা পরে কথা বলি। কঠিন ম্যাজিক। মিতুল, সত্যি করে বলো তো কোথায় গেছিলে? না মানে তখন যে হন্তদন্ত হয়ে বেরোলে, কোথায় গেছিলে? শুভ দাদার গায়ে যারা হাত দিয়েছিল তাদের বুঝিয়ে দিতে গেছিলাম যে এই বাড়ির দিকে নজর দিলে কি হতে পারে। মানেটা কি? তুমি কি আবার মারামারি করে এসেছো নাকি? শোনো মিতুল, এই বাড়ির বাইরে গিয়ে যখন তখন লোককে মারধর করা এটা মোটেও ভালো ব্যাপার নয়। এগুলো এক ধরনের অভদ্রতা, আমার এগুলো পছন্দ নয়। আচ্ছা মিতুল, কি বলতো এরকম ভাবে মারামারি করছো, এটা যদি একবার ইন্দ্রর কানে পৌঁছয়, মানে ইন্দ্র যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? এই গোটা বাড়িতে না কুরুক্ষেত্র বেঁধে যাবে। কিচ্ছু হবে না, কারণ ইন্দ্রবাবু জানতেই পারবেন না। কেন কেন কি করে জানতে পারবে না? কারণ তোমরা কেউ ইন্দ্রবাবুকে বলবেই না। আচ্ছা তোমরা কি চাও বলো ইন্দ্রবাবু আমায় বকুন? হ্যাঁ, বাহ, দেখুন দেখুন বাবা, মেয়েটাকে এরকম টুক করে একটু ব্ল্যাকমেল করে দিল। হ্যাঁ, ওই ব্ল্যাকমেল করে মিষ্টি মিষ্টি কথা বলে সকলের মাথাটা খাচ্ছে। এই মাথা খাচ্ছে আমাদের খাচ্ছে, তোমার কি? না, অর্কদা, ইন্দ্রবাবু এখনো অফিস থেকে ফিরছেন না কেন বলো তো? এতক্ষণ তো ফিরে আসার কথা ছিল। তুমি একটা ফোন করো না গো। হ্যাঁ ঠিক বলেছো, ফোন করি। হ্যাঁ, তাই আমিও ভাবছি এতক্ষণও কি করছে। হ্যাঁ বল। ব্যাপারটা কি? কোথায় তুই? তখন অফিস যাওয়া বলে বেরোলি, এখনো ফেরার কোনো নাম নেই। আমি একটু কৃষ্ণনগর এসেছি ঘূর্ণিতে। ঘূর্ণিতে গেছিস? কেন? কি ইন্দ্রবাবু ঘূর্ণি গেছেন? উনি কেন গেছেন একটু জিজ্ঞেস করো না, একটু বলতে পারো না? একা একা উনি ঘূর্ণি চলে গেলেন? অর্ক অর্ক প্লিজ, ওনাকে লাফালাফি করতে বারণ কর। বুঝতে পেরেছি, ঘূর্ণি শুনেই ওনার এক্সাইটমেন্ট লেভেল চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। হ্যাঁ শোন না, তুই ঘূর্ণি গেছিস কেন? মানে কোনো প্রবলেম হয়েছে আমাদের রিসর্টে কিছু? হ্যাঁ, এখানকার রিসর্টের লেবাররা একটু প্রবলেম করছে, এখানকার ম্যানেজার সামলাতে পারছে না, তাই আমাকে এখানে আসতে হলো।
ও অর্কদা, আমাকে বলো না, আমি কিছুই শুনতে পাচ্ছি না, একটু বলো না কি বলছেন উনি। না মানে আমাদের ওই রিসর্টে কাজ হচ্ছিল না, ওখানে লেবাররা প্রবলেম করেছে, তাই যেতে হয়েছে। কি ঘূর্ণিতে লেবাররা প্রবলেম করেছে? এটা হতে পারে? ঘূর্ণির মানুষজন কত ভালো, মানুষের মন কত ভালো, এটা হতেই পারে না। ও নিশ্চয়ই হরিপদ সরকারের কোনো যোগাযোগ আছে এর মধ্যে। অর্কদা তুমি তুমি বলো তো ওনাকে যে আমি যাচ্ছি, এক্ষুনি যাবো আমি। বলো বলো, এক্ষুনি বলো। তুমি কি করছো? আগে শুনতে পেয়ে যাবে সব। তুমি বুঝতে পারছো না হরিপদ সরকার কতবার তুমি জানো না? হরিপদ সরকারের মেরে আমি মুখ বাঁকিয়ে দেবো, অকারণে ঝামেলা করো, তুমি বের করছি। দাঁড়া আচ্ছা ঠিক আছে, তুমি পরে ঝগড়াঝাটি মারামারি করো, আগে শুনি তো পুরোটা কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই বল। এইসব কেলেঙ্কারিতে আমি থাকবো না, বুঝলি দিদি? হ্যাঁ এই মিতুল কি বলছিলেন? আবার মারবো ধরবো এইসব বলছিলেন না? আচ্ছা শোন না, আমি এখন রাখছি, আগে দিকটা সামলাই, তোকে আবার পরে ফোন করছি। দাঁড়া। তুমি তো কিছু বুঝতে পারছি, হবে না। অর্কদা, পঞ্চাদা, আমি তোমার সাইকেল নিয়ে বেরোচ্ছি। অর্কদা আমি আসছি। কি করছো? কি করছো? এতক্ষণ মারপিট করেছে, আবার তুমি তুমি এখানে থাকো। দেখো অর্ক তো বললি ইন্দ্র ওখানে আছে, আমি জানি যে ইন্দ্র কিন্তু আমাদের সব দিক সামলাতে পারে, ও সব সামলে নেবে, তুমি একদম চিন্তা করবে। বারণ করছি না, আমি তোমার জন্য কড়া করে চা করে আছি, চুপচাপ বসে খাও। মিতুল দেখো, তোমাকে আমার দিব্যি, তুমি কিন্তু আর বেরোবে না। হ্যাঁ ওহ সরি সরি সরি। খোকা, একটু এদিকে আয় তো। কি হয়েছে? আরে ইন্দ্র ফোন করেছিল, বুঝলি, ও ঘূর্ণিতে চলে গেছে, ওখানে লেবার প্রবলেম হচ্ছে, একাই চলে গেছে ওখানে। ইন্দ্র ঘূর্ণি চলে গেছে? এদিকে নতুন গোডাউনে যে কাপড়ের ডাই পড়ে রয়েছে সেগুলো তো শিফট করেনি। আরে আমি তো বললাম সেদিন যে এখনো ফায়ার লাইসেন্সের ক্লিয়ারেন্সটা আসেনি। কি যে করে না, যদি কোনো বিপদ হয়ে যায় ইন্দ্র সামলাতে পারবে? হ্যাঁ, আমি তো ইন্দ্রকে বলেছিলাম রনকে কিছু দায়িত্ব দিতে। না মানে যদি ইন্দ্র দিত তাহলে ইন্দ্ররই তো সুবিধে হতো, ওরা একার উপরে চাপ পড়তো না, তাই না? ইন্দ্র সুবিধে হতো, রণ ব্যবসা দেখবে, তাহলেই হয়েছে। তুমি কি আজকাল দিবা স্বপ্ন টপ্ন দেখো নাকি? বাবা তুমি এসব আমার সঙ্গে দেখছি কি করে। শোনো, কথা আছে। খারাপ লাগে রে দিদি, খুব খারাপ লাগে। তো নিজের ছেলেকেই এ বাড়ির কেউ পাত্তা দেয় না, অথচ সব কিছু তো ওরই হওয়ার ছিল, বল। আবার কি ঝামেলা হলো ওদিকে? ইন্দ্রবাবু তো একা একা চলে গেলেন, কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ হরিপদবাবু বলুন। ইন্দ্রজিৎ লাহিড়ী ওখানে পৌঁছে গেছে? দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। আমাদের পুরো কাজটা না একদম প্ল্যান মাফিক চলছে। প্রথম প্ল্যান ছিল ইন্দ্রজিৎ লাহিড়ীকে কলকাতার থেকে সরানো, অ্যান্ড দ্যাটস সাকসেসফুল। এবার সেকেন্ড প্ল্যান হলো ওকে ওখানে 2 দিন কোনো রকমে আটকে রাখা। আপনি প্লিজ হরিপদবাবু, প্লিজ আপনি ওই দিকটা একটু সামলে নিন। হ্যাঁ বাকি সব কিছু আমি এখানে সামলে নেব, আপনাকে একদম টেনশন করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইন্দ্রজিৎ লাহিড়ী, তুমি অজান্তেই আমার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছ। এবার তোমার নাম আমি সারা জীবনের জন্য মুছে ফেলবো, আর এই গোটা লাহিড়ী সাম্রাজ্য আসবে আমার হাতের মুঠোয়। এত বড় একটা ঝামেলা হয়ে গেল আর তুই আমাকে না জানিয়ে চলে গেলি? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। তোরা সিনেমা থেকে বেরিয়েছিলিস, সবে মজা করছিলিস, আর আমি সব বলে তোদের মজাটা মাটি করতে চাইনি। বাহ, দারুণ লজিক। এনিওয়ে তুই জানিয়ে ভালোই করেছিস। শোন না, তুই ওখানেই থাক, আমি আসছি এক্ষুনি। না না, তোকে আসতে হবে না। দেখ এখানে যে সিচুয়েশন আমি বুঝতে পারছি, আমার এখানে মোটামুটি গুছিয়ে বেরোতে 2 দিন সময় লাগবে। এখানে ব্যাপারটা একটু ঘেটেই আছে, তোকে কিছু করতে হবে না। তুই কোথাও যাবি না, তুই কলকাতাতেই থাকবি। আর হ্যাঁ, কালকে তুই ছুটি নিবি, বুঝতে পারলি? অফিসের দিকে একদম পা বাড়াবি না। মহা মুশকিল তো। কেন কালকে আমি ছুটি কেন নেব?
কারণ কাল তোর জন্মদিন। হ্যাঁ, ভাই তোর মনে আছে না, মানে এত কাজের মধ্যেও তুই বলিসনি? তুই আমার সঙ্গে যতই ঝগড়া করিস না কেন, তোকে আমি যা খুশি বলি না কেন, তুই তো সত্যি আমার কাছের বন্ধু। তাই তোর জন্মদিন আমি মনে রাখবো না? কাল তোর জন্মদিনের দিন তুই কোথাও যাবি না, কোনো কাজ করবি না, শুধু মজা করবি, বুঝতে পারলি? जो हुकुम मेरे आका। আচ্ছা বেশ, আমি এখন রাখছি, আমাকে একটা ইম্পর্টেন্ট কল করতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ শোন না, সাবধানে থাকিস, আর কোনো প্রবলেম হলে ফোন করিস আমাকে, কেমন? রাখছি। ওকে। অর্কদা, কি ব্যাপার বলতো? কালকে দাদা ভাই তোকে অফিসে ছুটি দিল হঠাৎ? একটা কারণ আছে। হ্যাঁ মানে সেটাই জিজ্ঞেস করছি, কি মানে কিছু হয়েছে? হয়েছিল অনেকদিন আগে, অ্যাকচুয়ালি কালকে আমার জন্মদিন। হ্যাঁ, কি কালকে তোমার বার্থডে? ও হ্যাঁ, কালকে তো অর্কদার বার্থডে। আরে বাহ, ব্যাস তাহলে। আরে কি হয়েছে, কালকে কার জন্মদিন? আমার। তাই কালকে তোমার জন্মদিন? বাহ, আমি তো আগে থেকেই জানতাম, আমি তো আগে থেকেই ভেবেছিলাম যে অর্কদার বার্থডে সেলিব্রেট করব। ব্যাস তাহলে সর্টেড, বার্থডে সেলিব্রেশন আমাদের বাড়িতে হচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ, কেকটা কিন্তু আমি অর্ডার দেব। ঠিক আছে, কেকটা তুই অর্ডার দিস, বাট দেখিস ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু অর্ডার দিস না, ওটা অর্কদা পছন্দ করে না। কলির মনে আছে যে আমার ভ্যানিলা ফ্লেভার পছন্দ না? ঠিক আছে ঠিক আছে, তোমরা যে যা ইচ্ছে করো, কিন্তু অর্কদা তুই তো আমার দাদা, আমি কিন্তু তোমাকে নিজের হাতে রেঁধে খাওয়াবো, কেমন? ঠিক আছে মিতুল, তাহলে তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমি অপেক্ষা করে থাকলাম। একদম। তোরা দাঁড়িয়ে হাসছিস কেন? চল প্ল্যান করতে হবে। আরে বুকলি, তুই প্ল্যান কর অর্কদার জন্মদিনে তুই কি কি করবি, আর আমিও বরং ইন্দ্রবাবুকে একটা ফোন করি, বুঝলি? আমি প্ল্যান করে নিয়েছি, আমি ভিতু কাকুর জন্মদিনে অনেক অনেক বেলুন ফোটাবো, আর আমি অর্কদার জন্মদিনে অনেক অনেক ভালো ভালো পদ রান্না করব, আর আমি অনেক আইসক্রিম খাবো, একটা চড় মারবো। আপনি আমাকে চড় মারবেন? না, আমি আপনাকে বলিনি ইন্দ্রবাবু, আমি গুগলিকে বলছিলাম, ছাড়ুন না সব কথা। মিতু মা ফোনটা দে না। বুড়ে ছেলে, তুমি কি করছো গো? তুমি আসবে না? আমরা তো ভিতু কাকুর জন্মদিনের প্ল্যানিং করছি। আরে দে না গুগলি, উফ ছাড় না। ইন্দ্রবাবু ছাড়ুন তো ওর কথা, আপনি আমাকে বলুন ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ একদম সব ঠিক আছে, কিন্তু আপনি হঠাৎ আমাকে ফোন করলেন কেন? ওই আপনি ঠিক আছেন কিনা জিজ্ঞেস করতে। কেন, খুব ভুল করে ফেলেছি? না না মানে আমার কাজ আছে, আমি রাখছি। যা বাবা, ফোনটা কেটে দিলেন। উফ, উনি না সব সময় মুখটা ওনার তেতো হয়ে থাকে, ভালো লাগে না আমার। মা, আমি বেলুন নিয়ে এসে গেছি, চল এবার ফোলাই। চল ফোলাই। ইন্দ্রবাবু ফোনটা ওভাবে কেটে দিলেন না, আবার ফোন করি। গুগলি তুই এটা ধর, খোলা। কি হলো, কি বারবার ফোন কেন করছেন? বলুন না, আপনি ঠিক আছেন তো? ওখানে সব ঠিক আছে তো? আপনাকে এত কে ভাবতে বলেছে? আমি ঠিক আছি না ঠিক নেই সেটা আপনাকে জানতে হবে না, দয়া করে আমার জন্য চিন্তা করা বন্ধ করুন। এই চিন্তা করা বন্ধ করুন বললেই তো চিন্তা করা বন্ধ করা যায় না। না, আপনি বুঝতে পারছেন না ওখানে কি হতে পারে, আমি সেটা জানি। দেখুন ওখানে লেবারদের মধ্যে কি সমস্যা হচ্ছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু ওই হরিপদ সরখেল খুব খারাপ লোক, খুব বাজে লোক। আমি যদি জানতে পারি না এই সব কিছুর মধ্যে ওরই কোনো একটা চক্রান্ত আছে, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। হ্যাঁ, আর আর এটাও ঠিক কথা, আমি যদি ওকে হাতের কাছে পাই না, তাহলে ওকে কচাত করে ঘুষি মেরে আমি ফটাস করে নাকটা ফাটিয়ে দেবো, তারপর তড়াক করে হাতটা ধরে ওকে ধপাস করে ফেলে। এক মিনিট
আপনি কি তখন থেকে সাউন্ড এফেক্ট দিচ্ছেন? হ্যাঁ, যা বলছেন মুখে বলুন না। এখানে কি হচ্ছে এসব নিয়ে ভাবতে হবে না আপনাকে। আপনি একটা কাজ করুন, কালকে অর্ক জন্মদিন, সেটা ভালোভাবে অ্যারেঞ্জ করুন। আর দেখুন, আমি যে ওখানে নেই সেটা যেন অর্ক ফিল না করে, বুঝতে পেরেছেন? আর এবার ফাইনালি রাখছি, দয়া করে বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না, বুঝতে পেরেছেন? ইন্দ্রবাবু অর্কদার জন্মদিন আমাকে প্ল্যান করতে বললেন? এরপর তো উত্তেজনায় আমার আর সারা রাত ঘুমই হবে না। গুগলি গুগলি এগুলো সব রাখ, তাড়াতাড়ি ঘুমোতে। আরে যা, কালকে অনেক সময় আছে, এখন সারা রাত ঘুমোতে হবে, তাড়াতাড়ি ঘুমোতে হবে, তাড়াতাড়ি ঘুমোতে হবে। রাখ ওগুলো, কালকে অনেক কাজ আছে আমার। ওই দেখো 3টে বেজে গেছে, আমি চলি। এই মিতুল মা, কোথায় যাচ্ছি? ছাড় গুগলি, দেরি হয়ে গেছে অনেক, আমাকে যেতে হবে না? ইন্দ্রবাবু আমাকে বলেছেন অর্ক দাদার জন্মদিনে যেন কোনো রকম ত্রুটি না থাকে। আমি যাই। অনেক এখনো তো সকালে হলো না, ঘুমা না। আর সকাল হয়নি তো কি হয়েছে, তুই বুঝতে পারছিস না? আমি যদি এখন থেকে রান্না বান্না শুরু না করি না, তাহলে শেষ করতে পারবো না। আরে আমি তো নিচেই আছি, তুই একটু আয়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। চুপ কর, তুই শো, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। আরে গুগলি, তুই বুঝতে পার, চুপ কর, একটা কথা বলবি না তুই আমার কাছে। আয়, ঘুমো, চুপ করে ঘুমো। মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদুর আদুর, সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর। আসে চাঁদ রাতে রোজ রোজ এখানে। যাক বাবা, ঘুমিয়ে পড়েছে, আমি যাই, আমার কাজটা শুরু করি।